এপিসোডের শুরুতে আমরা একটা পাস সিন দেখি যখন জিয়ান 17 বছরের ছিল। তখন তাদের বাড়িতে কিছু লোক রেনোভেশন করতে আসে। তখন জিয়ান তার আঙ্কেলকে বলে এসবের কি দরকার, আমাদের ঘর তো এখনো ঠিকই আছে। জিনম্যান বলে না, আমাদের বাড়িটা রিনোভেট করা প্রয়োজন। জিয়ান বলে তা ঠিক আছে, তাহলে এতদিন আমরা কোথায় থাকবো? জিনম্যান বলে আমরা জিনসেন মাউন্টেনে থাকবো। এরপর জিনম্যান জিয়ানকে নিয়ে পাহাড়ে চলে আসে আর সেখানে একটা গুফার ভেতর টেন্ট বানিয়ে ক্যাম্পিং করতে থাকে। সেখানে তখন ভালো করে নেটওয়ার্কও আসছিল না। জিয়ান দেখে আঙ্কেল জিনম্যানের হঠাৎ জ্বর উঠে পড়েছে। তখন জিয়ান বলে আমাদের এখানে আসা ঠিক হয়নি, আমরা একটা হোটেলেও থাকতে পারতাম। জিনম্যান বলে এইরকম সিচুয়েশনে আর্গুমেন্ট না করে এটা দেখো কিভাবে সলিউশন করা যায়। এরপর জিনম্যান টর্চ বের করে একটা ম্যাপ খুলে জিয়ানকে দেখায় এখান থেকে 5 কিমি দূরে একটা জায়গা আছে, সেখান থেকে তুমি এমার্জেন্সি ফোন কল করতে পারবে, কিন্তু আমার তো জ্বর উঠেছে তাই তোমাকে ওখানে যেতে হবে। জিয়ান বলে ঠিক আছে, এখন আর কি করা যাবে, আমি যাচ্ছি। এরপর জিনম্যান তাকে একটা গুলতি দিয়ে বলে এটা রাখো, এত রাতে যদি জঙ্গলে কোনো জীবজন্তু তোমার পর হামলা করে তাহলে এটা তোমার কাজে আসবে। এরপর জিয়ান এমার্জেন্সি ফোন কল করার লোকেশনের দিকে বেরিয়ে পড়ে। এখন দেখি জিনম্যানকে হঠাৎ ফোনে পেইসি নামে একজনের সাথে কথা বলতে, এর মানে এখানে নেটওয়ার্ক ঠিকই চলছে। জিনম্যান এটা ইচ্ছা করে করেছিল। জিনম্যানকে ফোনে বলতে শুনি তোমার আইডিয়া তো ভালোই কাজ করে গেছে, জিয়ানও তার লোকেশনে পৌঁছে যাবে। এখন দেখবো জিয়ান আসলে কি হতে চায়। তখন আমরা জিয়ানকে দেখি যে তার লোকেশনে পৌঁছাবার পর ডোর ওপেন করতেই দেখে সেখানে 3টা কুকুর মাংস খাচ্ছে, আর এই সব কিছু জিনম্যান ইচ্ছা করে করেছে। জিনম্যান জিয়ানকে যে কোনো ভাবে স্ট্রং বানাতে চায়। জিয়ান কুকুরগুলিকে দেখে ভীষণ ভয় পেয়ে পড়ে যেতে থাকে। আর আবার জিয়ান ওই শিয়ালকে দেখতে পায় যার মুখে আঙ্কেলের কাটা হাত থাকে। তখন ওই কুকুরগুলো জিয়ানের দিকে আসতে থাকে আর একটা কুকুর এসে জিয়ানকে ধরে ফেলে, কিন্তু জিয়ান তখন তার কাছে থাকা গুলতি দিয়ে কুকুরটির উপর মেরে তাদের তাড়িয়ে দেয়। কিন্তু জিয়ান দেখে ওই বড় শিয়ালটা ওর দিকেই আসছে। এটা দেখে প্রথমে জিয়ান নিজের চোখ বন্ধ করে দেয়, কিন্তু তখন জিয়ানের জিনম্যানের বলা কথাগুলো মনে পড়ে, যখন জিনম্যান জিয়ানকে ছোট থাকতে বলেছিল মরতে তো সবাইকে হয়, কিন্তু যারা স্ট্রং তারা মরতে ভয় পায় না। তখন জিয়ান হিম্মত জুটিয়ে ওই শিয়ালটির দিকে দেখে আর গুলতি হাতে নিয়ে ওর দিকে মারে। তখন ওই শিয়ালের গায়ে লাগতেই ওই শিয়ালটা সেখান থেকে পালিয়ে যায়। আসলে জিয়ান এখানে সেই শিয়ালটিকে নিজের কল্পনাতেই দেখতে পাচ্ছিল। তখন সেখানে আবার ওই কুকুরগুলি চলে আসে আর তখনই সেখানে জিনম্যান এসে বন্দুক দিয়ে শুট করে, আর ওই আওয়াজ শুনে কুকুরগুলি সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা গাড়িতে করে চলে আসতে থাকে। তখন জিয়ান বলে একটু আগেই তুমি অসুস্থ ছিলে, এখনই ঠিক হয়ে গেলে কিভাবে? জিনম্যান বলে হ্যাঁ, আমি এখন সুস্থ আছি। এরপর জিয়ান জিজ্ঞেস করে তোমার কাছে এই গানটা কোথা থেকে এলো? জিনম্যান বলে এটা আমি পেইসির থেকে ধার করে এনেছি। তো জিয়ান বলে তোমার কাছে একটা আসল গান থাকতে আমাকে ওই ছোট গুলতি কেন দিলে? তো জিনম্যান বলে আমি এই জন্য দেইনি কারণ তুমি গান চালাতে জানো না। এরপর আমরা নেক্সট ডে জিয়ানকে গুলতি দিয়ে নিশানা লাগানোর প্র্যাকটিস করতে দেখি, কিন্তু তখন আঙ্কেল জিনম্যান সেখানে এসে জিয়ানকে একটা গান দেখিয়ে বলে এটা তুমি চালাতে চাও? জিয়ান বলে এটা তো ইল্লিগাল, তাই না? জিনম্যান বলে ওসব কথা পরে হবে, আগে বলো তুমি এটা চালাতে চাও কিনা। তো জিয়ান বলে হ্যাঁ। এরপর জিনম্যান জিয়ানকে ওই গানের সব ফিচার্স বলতে থাকে। এরপর থেকে জিনম্যান ডেইলি জিয়ানকে গান চালানোর প্র্যাকটিস করাতো। এরপর সিন বর্তমান সময়ে চলে আসে আর সেখানে জিয়ান ওই ড্রোনটাকে ভাঙতে থাকে, আর সেটাকে ভেঙে ফেলার পর সে জংমিনকে বলে তুমি ঠিক আছো তো? জংমিন বলে হ্যাঁ আমি ঠিক আছি। তো জিয়ান দেখে যে বুলেট প্রুফ আলমারির দরজাটা ভেঙে গেছে। এরপর সে ওটাকে শিল্ডের মতো সামনে নিয়ে দুজনেই বাইরে আসে, আর তখনই আরেকটা ড্রোন তাদের ঘরের ভিতর চলে আসে। তখন জিয়ান ড্রোনটাকে গুলতি দিয়ে মেরে নিচে ফেলানোর চেষ্টা করে, কিন্তু ওই ড্রোন তাদের উপর কন্টিনিউয়াস গুলি চালাতে থাকে, কিন্তু তারা কভারে থাকায় বেঁচে যায়, কিন্তু আলমারির দরজা পুরো ড্যামেজ হয়ে যায়। তখনই জিয়ান দেখে ওই দরজার উপর ড্রোনটা দুটো ছোট ছোট বম লাগিয়ে দেয়, আর ওটা ফাটার সাথে সাথেই জিয়ান আর জংমিন দুজন দূরে ছিটকে পড়ে যায়। এরপর আমরা মিনহাইকে দেখি যে এখন একটা বড় গান নিয়ে আসে, আর এদিকে ওই ড্রোন তাদের দুজনের উপর যখন শুট করবে তখনই মিনহাই তার গান দিয়ে ড্রোনটাকে শুট করে নষ্ট করে দেয়। এটা দেখে জংমিন বলে আমাদের এটাই সুযোগ, এখান থেকে পালিয়ে যায়। কিন্তু যখন তারা দুজন বাইরে আসতে নেয় তখন মিনহাই এসে তাদেরকে ধরে ফেলে। মিনহাই তাকে গান দেখিয়ে বলে তুমি কে? তো জংমিন বলে আমি জিয়ানের ফ্রেন্ড হই, কিন্তু এরপর মিনহাই তাকে বেহুশ করে দেয়। তখন জিয়ান হাতে গুলতি নিয়ে মিনহাইকে জিজ্ঞেস করে এসব কি তুমি করছিলে? মিনহাই বলে না, কিন্তু জিয়ান তাও মিনহাইয়ের উপর হামলা চালিয়ে দেয়। তখন মিনহাই অনেক সহজেই জিয়ানকে বিট করে দেয়। এরপর মিনহাই বলে তুমি তোমার আঙ্কেলের মতো পারোই না, যদি তুমি সার্ভাইভ করতে চাও তাহলে তোমাকে তোমার মুভস আরো ডেভেলপ করতে হবে। আর ওখানে দেখতে পাই বাইরে শিয়ংজু আর তার লোকেদের নিয়ে জিয়ানকে মারতে চলে আসে। শিয়ংজু তাদের দিকে শুট করতেই মিনহাই জিয়ানকে ধাক্কা দিয়ে দেয়, আর ওই গুলি তাদের মাঝ দিয়ে বেরিয়ে যায়, আর তারা দুজন দুই দিকে লুকিয়ে পড়ে। জিয়ান এসব দেখে ভয় পেয়ে মিনহাইকে বলে তুমি কে? তো মিনহাই বলে তুমি ভয় পেও না, আমি তোমাকে মারতে আসিনি, আমি এসেছি তোমায় প্রোটেক্ট করতে। জিয়ান বলে তুমি জংমিনের সাথে কি করেছো? মিনহাই বলে তুমি চিন্তা করো না, সে মরেনি, শুধু বেহুশ হয়ে আছে। এরপর জিয়ান জানতে চায় এসব কি চলছে। তখন মিনহাই বলে তোমার সাথে এর আগে যে ঘটনাগুলি হয়েছিল
যারা তোমাকে হার্ট করতে চেয়েছিল তাদের সবাইকে মরতে হয়েছে। এটার কারণ তুমি আর তোমার আঙ্কেলের কাছে গ্রিন কার্ড আছে, আর যাদের গ্রিন কার্ড থাকে তাদের প্রোটেক্ট করার রুলসের মধ্যে আছে। তখনই দেখি যখন জিয়ান সামনের দিকে ঝুঁকে বাইরে দেখতে যায় তখন শিয়ংজু জিয়ানের ওপর শুট করে, কিন্তু ওই গুলি জিয়ানের পাশ দিয়ে চলে যায়। তখন মিনহাই সেখানে স্মোক গ্রেনেড ছেড়ে দেয় আর সারা ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর জন্য শিয়ংজুর এম করতে অসুবিধা হতে থাকে। তখন তারা বুঝে যায় জিয়ানকে ঘরের ভেতর থেকে কেউ হেল্প করছে। তখন তারা একটা ড্রোন ঘরের ভেতর ঢুকিয়ে দেখতে যায় যে কে জিয়ানকে হেল্প করছে, কিন্তু যখন ড্রোনটা ভেতরে আসে তখন মিনহাই সেটাকে শুট করে নষ্ট করে দেয়। কিন্তু তার আগেই তারা ক্যামেরায় দেখে ফেলে যে এটা মিনহাই। শিয়ংজু মিনহাইকে দেখে মিস্টার কিমকে বলে দেয় যে এটা মিনহাই। তখন মিস্টার কিম বলে মিনহাইয়ের কাছে রেড আর পার্পল কার্ড আছে, তাই মিনহাইয়ের থেকে একটু সামনে থেকো। তখন শিয়ংজু বলে ঠিক আছে, চিন্তা করতে হবে না। এরপর শিয়ংজু মিনহাইকে দেখে তার ওপর শুট করে, আর ওই গুলি সোজা মিনহাইয়ের বাজুতে গিয়ে লাগে। আর মিনহাইয়ের গুলি লাগাতে হাতে থাকা পিস্তলটা নিচে পড়ে যায় আর সে একটা কর্নারে লুকিয়ে পড়ে। তখন জংমিনেরও হোশ চলে আসে। এরপর মিনহাই তার স্কার্ট ছিঁড়ে নিজের বাজুতে গুলি লাগার জায়গায় লাগিয়ে দেয়। এরপর জিয়ান ওই পিস্তলটাকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শিয়ংজু পিস্তলের ওপর গুলি করে ওটাকে জিয়ানের থেকে দূরে সরিয়ে দেয়। এরপর আমরা ওই সিনটা দেখি যেটা আমরা ফার্স্ট এপিসোডে দেখেছিলাম, যে কিভাবে জিয়ান তার দুশ্মনের লোকেশন দেখে ফেলে আর জাম্প মেরে সোফার পেছনে গিয়ে সেখান থেকে একটা স্নাইপার খুঁজে পায়। তখন মিনহাই জিজ্ঞেস করে তুমি কি স্নাইপার ইউজ করতে জানো? তো জিয়ান বলে না। তখন মিনহাই জিয়ানকে ওটা চালানো দেখিয়ে দেয়। সেভাবে জিয়ান ওই স্নাইপার নিয়ে শিয়ংজুর দিকে শুট করে, কিন্তু বুলেট শিয়ংজুর গায়ে লাগে না। এটা দেখে মিনহাই জিয়ানের থেকে স্নাইপারটা নিয়ে নেয় আর বলে আমি জানতাম জিনম্যান এখানেও কোনো কিছু একটা ব্যবস্থা করে রেখেছে। তখন আমরা দেখি কেউ একজন জংমিনকে মারতে আসে, বাট তখনই মিনহাই তাকে শুট করে মেরে ফেলে। তখন বাইরে থেকে শিয়ংজুর লোকেরা বলতে থাকে মিনহাই এখানে কি করছে, আসলে তাদের প্রোটেক্ট করার জন্য মিনহাই কত টাকা পাচ্ছে। এরপর মিনহাই তাদের দুজনকে বলে আমি যখন তোমাদের কভার দিব তোমরা স্টোরেজ শেডে চলে যাবে। জিয়ান বলে এই স্টোরেজ শেড কোথায়? তো মিনহাই বলে যেখানে তোমার আঙ্কেল কাজ করে সেখানে একটা স্টোরেজ শেড আছে, ওখানে যেতে হবে, তোমরা করতে পারবে তো? তো জিয়ান বলে হ্যাঁ পারবো। এরপর যখন মিনহাই তাদের কভার দেয় তখন তারা দুজন স্টোরেজ শেডের দিকে যেতে থাকে, কিন্তু তখনই শিয়ংজু তাদের দেখে ফেলে আর সাথে সাথে তাদের ওপর শুট করে। তাদের ওপর গুলি চলার সাথে সাথে তারা নিচে বসে পড়ে। তখন জংমিনের মাথার অল্প অংশ শিয়ংজু দেখে জংমিনের মাথায় এম করে। তখন এদিকে মিনহাই ও শিয়ংজুর ওপর এম করে সাথে সাথে শুট করে, কিন্তু এই গুলিটা শিয়ংজুর পাশের জনের গায়ে লাগে আর সে স্পট ডেড হয়ে যায়। এরপর তারা স্টোরেজ শেডে চলে আসে আর তাদের পেছনে মিনহাইও চলে আসে। তখন জিয়ান দেখে তারা দুজনে একটা জেল টাইপ বক্সের ভিতর আছে। তখন মিনহাই তাদের সেখানে আটকে দেয় আর ভেতরে জিয়ান দেখে ওখানে একটা পাসকোড সিস্টেম আছে, যেটাতে জিয়ান এরপর পাসকোডে নিজের বার্থডে দেয়, এরপর আঙ্কেলের বার্থডে দেয়, কিন্তু তাও খোলে না। তখন জিয়ানের মনে পড়ে একবার তার আঙ্কেল তাকে স্কুলের আইডি মনে করাচ্ছিল। তখন জিয়ান ওই আইডি নাম্বার পাসকোডে দিতেই সেটা সাথে সাথে খুলে যায়। আর এরপর তারা দেখে তাদের বক্সটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। এরপর তারা আন্ডারগ্রাউন্ডে এসে দেখে এখানে অনেক জিনিস রয়েছে যা রেড কোড, ইয়েলো কোড আর পার্পল কোডের লোকেরা ইউজ করে। তার মানে জিনম্যান তার ওয়েবসাইটে এই সব জিনিসগুলোকে সেল করত। তারা দুজন সেখানে থাকা ওয়েপেনগুলোকে দেখতে থাকে। তখনই একজন সেখানে গান নিয়ে আসে আর সে মুখে মাস্ক পরে থাকে। তাকে দেখে জংমিন আর জিয়ান অনেক ঘাবড়ে যায়। তখন ওই লোকটি বলে আমি ব্রাদার। এরপর এপিসোডের লাস্টে দেখতে পাই বাকি লোকজনও শেডের মধ্যে চলে আসে আর মিনহাই সেখানে লুকিয়ে থাকে। আর তখনই সেখান থেকে অনেক গুলি চলার আওয়াজ আসে আর এখানে এপিসোড দি এন্ড হয়ে যায়। এখন এরপর কি হতে চলেছে সেটা আমরা নেক্সট পার্টে জানতে পারবো। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট পার্ট সবার আগে দেখতে। সো কিপ ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।